সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির ৪ নেতার চাঁদাবাজির নৈরাজ্য চরমে সাংগঠনিক ব্যবস্থা না নেওয়ায় আর্মি ক্যাম্পে অভিযোগ এলাকাবাসীর। সিরাজগঞ্জ সদর উপজেলার ৬ নং ছুনগাছা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সহ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৪ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অডিও রেকর্ড ফাঁস হয়েছে এবং বিভিন্ন গণমাধ্যমে নিউজ প্রকাশের পরও তাদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা না নেওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জানা যায়, রোববার ১৬ মার্চ ৬ নং চুনগাছা ইউনিয়ন নামে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পেজে এই রেকর্ডটি ফাঁস হয়। বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যেও চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড়। করলে ব্যবসা ভরবি, না হলে ব্যবসা বন্ধ হবে। বললাম, তাহলে তোমরা কি টাকা পয়সা চাও? কয়টা তো বুঝতেই চাও, তাহলে কত টাকা চাও? কামড় করতে হয় ২০,০০০ টাকা নেই। আমি বললাম ২০,০০০ তো না, যেহেতু ব্যবসাটা খামো, এমনিতে যদি সম্মানের ক্ষেত্রে ৫০০,০০০ টাকা চাও, তোমরা নিয়ে যে খেয়ে খাওয়া, সমস্যা নেই, আমাকে লাভ দেবো। আমি যেহেতু এলাকার ব্যবসা করবো, এরও হেল্প করো। এরা বলতে না, ২০,০০০ টাকার কোনো কাহিনী চলবে না। পরে আমি ঠিক আছে চলে আসছি, ঠিক আছে বুঝে দিই। পরে হলো যে কাদের ভাই হাল্লার নাম জান কি, আইজুলে ফোন দিলাম যে ভাই বাবার কথা, ভাই তাহলে তুমি থাকো, আমি আসতেছি। হে আসলো, হে এসে আমার মেলা বক্তব্য দিল যে এগুলো তো করা যাবে না, এগুলো তো অবৈধ। তাহলে আপনি যদি সৎ হন, তাহলে আপনি কানেকশন যে আমার বোনের জামাই চাক আর যে চাক, তুমি কোনো টাকা পয়সা দিবে না, সেই দায়ভার আমি। সেই কথা না বলে বললো যে তোমরা তো টাকা পয়সা কিছু দিবে চাও, ধরো আমাকে কিছু দেওয়াই নেই। তাহলে ধরেন যে ১,০০০ টাকা দিয়ে আপনি নিয়ে আমি ধরে নিলাম। কয় না, এখন আমি কি ওইরকম হইল, তাহলে কামরুল হাতে কথা বলি। পরে কামরুল আমাকে বললো যে তাহলে কি করবি? বলে কি করবো মানে হয়তো ৫০০-১,০০০ টাকা দিলাম, তাতে চলবে না, এরকম কোনো চাপ দাও না, কইসাও আমি এলাকার লোক ব্যবসা রেখো, আমাকে একটু উপকার করবে এই হিসাবে, না ২০,০০০ টাকা কমাবো না। পরে হচ্ছে মনে করেন যে ওই রেকর্ডে ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক, ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল কাদের, যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল ইসলামের নাম শোনা যায় এবং ছনগাছা ফেসবুক গ্রুপে এই সংক্রান্ত একটি লেখা পোস্ট করা হয়, যেখানে উল্লেখ করা হয়েছে ছনগাছা ৫ ঠাকুরে যমুনা বাজারহাট আলাউদ্দিনের দোকান থেকে চাঁদা আদায় করে। এদের কারণে বিএনপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এদের অত্যাচার সাধারণ জনগণ অতিষ্ঠ। এই সমস্ত চাঁদাবাজ নেশাখোরদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। জেলা বিএনপি, সদর থানা বিএনপি, জেলা যুবদল, সদর থানা যুবদল আপনাদের সঠিক তদন্তের মাধ্যমে বহিষ্কারের দাবি জানাচ্ছি। মোহাম্মদ লিটন হোসেন, ডাকবাংলা টিভি, সিরাজগঞ্জ।